তোমরা যদি চাইতে তাহলে আমার বাড়ি ঘরটা তোমরা দেখতা একবার ভাঙ্গা ঘর সব বিছাইতেছি ঘরের বাইরে। আমরা কেউ নাই, আমরা আল্লাহ নাই, আমরা বাপ নাই, মা নাই, কেউ নাই। আমরা নিয়ে একটু দয়া করবা। আমরা হচ্ছে গরিব মানুষ, বুকা মানুষ। আমার জামাই হচ্ছে দিন মজুর। আমার জামাই দিলে লাশে ফুটা খাইতে দিতে আনে তাহলে আমরা খাইতাম, নাহলে যে বাচ্চা যে ফুটলে আমরা উপাস থাকতাম। তো আমার জামাই কাছে ফাতা ভাঙতো, ফাতা ভাঙে আনলে বেচ্চা দিলে চাউল আনে তাহলে আমরা খাই। এরপরে আগে মঙ্গলবার দিন আমার জামাই গেছে ফাতা ভাঙতো, পরে সারাদিন বাড়ছাইয়া কোনো খবর রাখবো না। ওমর সময় আমরা দোকানে বাড়িছি, আসতে পারুন আমরা খবর লিলিছি, পাইছি না। ফোন খুঁড়া হয়েছে হয় তোমরা জামার খবর পাইছি, বাগানো মাইরা তো রাখছে, তোমরা আইটি বাইটি লইয়া তোমরা ওই বচ্চা লইয়া দাও দিয়া উকা। আমরা সহলেওয়ালা গেছিলাম টানাতে উকাইছি, উকা এরা হয়েছে লাশ দিয়া দিবা খারা গেছে। এইটাই আমরা সাহায্য চাই, উকা দিদি তারা যদি আমরা কিছু সাহায্য পাই যে হরই তাহলে জীবত আমরা খাইতাম, না হইতাম আমরা জীবত দিলাম বা তারা খাইতাম। আর মানুষের বাড়ি ভালো করে আমি তো খাইতাম বানাইলে বান। আমার এগুলো রোজগারই নাই, সব ছোট ছোট। তোমরা যদি চাইতে তাহলে আমার বাড়ি ঘরটা তোমরা দেখতা একবার ভাঙ্গা ঘর সব বিছাইতেছি ঘরের বাইরে। এবার আমার জামাই দেয় না, কোনো মধ্যে যাইবার লেগে দেয় না। এরপরে আমার জামাই হয়তো বতারাই গেছি মনে হয়, আর মাইরা বালাই দিছে। বিড়ি পাতার লাগিয়ে এরা 3 জন মিল্লা গেছে, যাওয়ার পর আমরা আর খবর পাইছি না। লোকে ফোন দিয়ে কইছে তোমরা বালুমারা ভাই যাও, গেলে পর তোমরা পাইবা। 3 জনে মিললাম আমরা গিয়া এক করে ওই বালুমারা টিলা স্কুল কোর্ট ফাড়ি আমরা গিয়া ইয়াসারেট পর। আপনার স্বামীর কি নাম? সজল মা। আমার বাচ্চা 3 জন। আমরা কেউ নাই, আমরা আল্লাহ নাই, আমরা বাপ নাই, মা নাই, কেউ নাই। আমরা নিয়ে একটু দয়া করবা, একটু দয়া করে একটু সাহায্য করবা, এটি আমার অনুরোধ। বুধবার দিন আঞ্জা লগালগ উনি ফোন দিছি আমার স্বামী মোবাইল দেখছি তুমি কই আও না হেরে তো ভাতটা নাই, মানুষ ভাতা লেগে নাই যায়। এখন ও বলতেছে তোমার স্বামী আমরা নিয়ে গেছি, তোমার আইডি কার্ড লিয়ে, তোমার স্বামীর আইডি কার্ড লিয়ে নিয়ে যায়। এখন ওর কেন সরকারের পক্ষ থেকে আমরা ছায়া ধরতাম কোনো আমরা অনেক কষায় আছি। আমরা জীবনে কল্পনা করছি না ওর আমরা স্বামী এনে কথা বলবো, আমরা জানি না, আমরা দেখছি না, অন্ধ হয় কেমন খবর পাইছি আমরা স্বামী ওরা হত্যা করছে। আমরা দেখি আর কোনো তো কথা নাই। এখানে 3 জন আমাদের বাংলাদেশের লোক, তারা ভারতের অংশে গিয়েছিল, তো সেখানে তারা মারা যায়। সেই হিসাবে তারা ওইখানে পোস্টমর্টেম করা হয়েছে। তো লাশগুলো তারা আমাদের মোতাবেক বিজিবির কাছে হস্তান্তর করেছে। এরপর আমরা বিজিবির কাছ থেকে বুঝে নিয়েছি। এখানে আমাদের প্রস্তুতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার ফুড সার্কেল সহ আমরা উপস্থিত ছিলাম। তারা অলরেডি ক্লেম করছে, সেটা আমরা আইনগতভাবে যদি করা লাগে করবো, এবং ফ্যামিলি যদি মামলা দেয় আমরা মামলা করবো।